নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবহাওয়াতে যে পরিবর্তন এসেছে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন। তবুও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমছে না। আগামী 4 দিন বা 3 দিন ধরে বৃষ্টি চলতে পারে। তবে কেমন বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে সেটা আপনাদের জানাবো, যেটা বিভিন্ন আবহাওয়াবিদ এবং ওয়েদার অফিস জানাচ্ছেন। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে, নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে এবং সেটি ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এই মুহূর্তে লো প্রেসার এরিয়ার মতন সিস্টেমে দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে, সেটা মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায়, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে সেটি অনেক দূরে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু দক্ষিণবঙ্গে বলা হয়েছে আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4টে দিন অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। বৃষ্টি তো হচ্ছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু কাজের বৃষ্টি সেইভাবে সব জায়গায় হচ্ছে না। তবে ওয়েদার অফিস কি জানাচ্ছেন, কাজের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ একটু ভারী বর্ষণ আজকে হতে পারে দক্ষিণবঙ্গের 4টি জেলাতে: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি। এই 4টি জেলাতে একটু ভারী বর্ষণের কথা তাঁরা জানাচ্ছেন। সঙ্গে সিস্টেম দেখাচ্ছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গাতে আজকে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে 2-1 পশলা মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হবে, অনেক জায়গায় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো, সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানেও প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে যাই হোক না কেন, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে, তবে সেটা গড়পড়তাভাবে হালকা মাঝারি, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল। অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো যে 75% ওপরে জায়গাতে বৃষ্টি হবে, অর্থাৎ 75 থেকে 80% মধ্যে যে জায়গাগুলো 100 ভাগ যদি আমরা ধরি, তার 75 ভাগের বেশি জায়গাতে বৃষ্টিটা আজকে চলবে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার একই কথা বলছেন আবহাওয়া দপ্তর। তারা বলছেন ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, 75%-এর ওপরে জায়গাতে বৃষ্টি হবে। কিন্তু একটু পরিবর্তন রয়েছে আগামীকাল থেকে। পরিবর্তনটা আপনাদের জানাচ্ছি, তার আগে জানাই যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মূলত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে। নিম্নচাপ দূরে, তবুও বৃষ্টির কেন সম্ভাবনা? এই মুহূর্তে তাঁরা বলছেন যে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা সক্রিয় রয়েছে, তার টানে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, তার জন্যই মূলত এই হালকা মাঝারি বৃষ্টি। আজকে 4টি জেলাতে ভারী বর্ষণ কিছু কিছু এলাকায় হতে পারে। আগামীকাল থেকে যেটা বলছিলাম আপনাদের, তফাৎটা এটা রয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বর্ষণের খবর নেই, তবুও তাপমাত্রা কমেছে কিছুটা। তবে আবার শনিবার থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। তাই আগামীকাল থেকে একেবারে শুক্রবার পর্যন্ত, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রবল বৃষ্টি হবে না, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। আশা করছি দক্ষিণবঙ্গের এই আপডেট এই মুহূর্তে লেটেস্টভাবে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জন্য ওয়াইড স্প্রেড রেনফল আজকে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের। এর মধ্যে যেটা তাঁরা বলছেন, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটো জেলার কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে আজকে। তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে। অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমে যাবে ওপরের জেলাগুলোতেও, নিচের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি। আবারও উত্তরবঙ্গে 27 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। উত্তরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি, 75%-এর ওপরে জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে কোনো কোনো জেলার কোনো কোনো এলাকায় আবার ভারী বৃষ্টি ফিরতে পারে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ জুলাই মাসে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, আজকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের। বিশেষ করে জোরহাট, ডিব্রুগড় এছাড়া রয়েছে
যেমন রয়েছে অন্যান্য জায়গা গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। তবে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে। 25 জুলাই তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অনেক বৃষ্টি কমে যাবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও আজকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ 80% মতো জায়গাতে বৃষ্টি হবে এই রাজ্যগুলোতে। সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। ব্যাপক ভারী বৃষ্টির কোনো খবর নেই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য। ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির সব থেকে বেশি হবে মধ্যপ্রদেশের দিকে, ছত্তিশগড়ের দিকে, কারণ ওখানে লো প্রেসার এরিয়াটি এখনো বর্তমান রয়েছে, যার জন্য ওখানে ভারী বৃষ্টি চলবে। এবং কর্ণাটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠা, ওয়ারার দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, আগামী 2 থেকে 3 দিন ওয়াইড স্প্রেড রেনফল হবে। জামশেদপুর, রাঁচি এখানে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। প্রায় 75% ওপরে জায়গাগুলোতে বৃষ্টি চলবে। সেই সম্ভাবনা রয়েছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। শনিবার থেকে ঝাড়খণ্ডে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবার একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি, এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সেই কথাই জানাচ্ছেন। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে প্রধানত সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে খুলনা, এছাড়া ঢাকা, রাজশাহী এখানে 2-1 জায়গায় বৃষ্টি হবে। তবে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। তবে যেটা আপডেট আমরা পাচ্ছি, মূলত আগামীকাল আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঝোড়ো হাওয়া, বরিশালের দিকে ঝোড়ো হাওয়া, চট্টগ্রামের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলগুলো এবং মধ্যাঞ্চলে বৃষ্টি অনেক কমে যাবার খবর রয়েছে, যেমন ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ এখানে প্রধানত বৃষ্টি কমে যাবারই খবর রয়েছে আগামীকাল থেকে। তবে উত্তরাঞ্চলে আবার বৃষ্টি কিছুটা ফিরতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 27 বা 28 জুলাই তারিখ থেকে। যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আবার কিছুটা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ঢুকছে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা আগামী 2 বা 3 দিন চলবে, মূলত হালকা থেকে মাঝারি ধরনের। তবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা জানিয়েছি। যেমন বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় রয়েছে। খুলনা বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কিছুটা মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। আশা করছি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলেও হেল্প করবে। মনে রাখবেন, আবহাওয়া সবসময় পাল্টে যাচ্ছে, তবুও এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।